মাহফিল করবে, কোনো টাকার প্রয়োজন লাগবে না। এটাই হচ্ছে একজন বক্তা যে টাকা ছাড়া ওয়াজ করে, হাফেজ মাওলানা মোহাম্মদ ইসমাইল হোসেন সিরাজি, লালমনিরহাট। আপনি ইউটিউবে সার্চ দিলেই একটা বক্তা পাবে, সেটাই হচ্ছে আমি। টাকার কোনো প্রয়োজন নাই, কারণ আল্লাহ তার কাছে শুকরিয়া আদায় করি। এই বয়সে আমাকে হজ নিয়ে গেছে, আমি আর কি চাবো? আল্লাহর কাছে আর কোনো চাওয়া পাওয়া নাই। আমিও নিয়ত করেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন দিয়ে যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছে, আমি সেই রাজনীতির কথা বলবো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই রাজনীতি করেছে, যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছে, আমি সেই রাজনীতির কথা বলবো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই রাজনীতি করেছে, কোরআন দিয়ে যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছে, আমি সেই রাজনীতির কথা বলবো। বাংলাদেশের কোনো পচা রাজনীতির কথা বলতে চাই না, কথা বলেন ঠিক কি না? إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله نشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فانظر كيف كان عاقبة مكرهم أنا دمرناهم وقومهم أجمعين فتلك بيوتهم خاوية بما ظلموا إن في ذلك لآيات لقوم يعلمون আমার ভাইরা, এই যে আমরা যে আয়াতটি তিলাওয়াত করলাম, আয়াতের তাফসীরটাকে বুঝতে হবে। আমি আপনাদেরকে অর্থটা জানাচ্ছি, সেটা আল্লাহ তাআলা বলে, এটাকে আমার কথা কোরআন বলতেছে। সূরাতুল নামল, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলল, ফানজুর কাইফা কানা আকিবাতু মাকরিহিম আন্না দাম্মারনাহুম ওয়া কওমহুম আজমাইন। তোমরা একটি কথা ভালো করে জেনে নাও, তোমরা যদি জুলুম করো তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জাতি, তোমাদের গোষ্ঠী, তোমাদের কওম, তোমার যতগুলো আহলে আওলাদ আছে, আমি আল্লাহ তাআলা তাদেরকে সকলকে নাস্তে নাবুদ করে দিয়ে দেবো। সকল সুবহানাল্লাহ। তাহলে এখানে কি করা যাবে না? জুলুম করা যাবে না। কি করা যাবে? বুঝতে হবে আলোচনা না। কি করা যাবে না? প্রথমত হচ্ছে জুলুম। আল্লাহ তাআলা বলল, দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা বলতেছে, ফাতিলকা বুয়ুতাহুম, যদি তোমরা করো, যদি অত্যাচার করো, জুলুম করো, বুয়ুতাহুম, এই যে বাইতুন হচ্ছে, বাইতুন শব্দের অর্থ হচ্ছে ঘর, বাড়ি, এরকম। তো এই যে যুগ উপযোগী, যে এখানে আমরা যে আমার টাইটেল লেখছি যুগ উপযোগী বক্তা, আর আমি আয়াতটাও খুঁজি পেয়েছি, এটাই কিন্তু আসলে যুগ উপযোগী বক্তা। তা আল্লাহ তাআলা বলছে, ফাতিলকা বুয়ুতাহুম, তোমরা যদি জুলুম করো
তাহলে তোমাদের ঘর বাড়ি ছেড়ে তোমাকে দৌড় দেওয়া লাগবে। আলোচনা বুঝতে হবে, কিন্তু আমি পরে আসবো ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বললো ফাতিলকা বুয়ুতুহুম খাওয়িয়াতুম বিমা যালামু, তোমরা যদি জুলুম করো, অত্যাচার করো, তাহলে তোমার বাড়ি গাড়ি ঘর দুয়ার যতগুলো আছে এগুলো ছেড়ে তোমাদেরকে দৌড় দিতে হবে। বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে এটা হয়েছে কিনা? হয়েছে কিনা? আসতেছি। আজকে কিন্তু ওয়াজ হবে না, আজকে হবে ওয়াজ। কি হবে বলেন তো দেখি? ওয়াজ হবে না। ওয়াজ আপনারা অনেক শুনছেন, এখন হবে ওয়াজ। কথা বলেন ঠিক কিনা আমার প্রিয় ভাইরা? আল্লাহ তাআলা পরে আয়াতে বলল ইন্না ফি যালিকা লা আয়াতাল লিকাউমি ইয়ালামুন, তোমরা আবার ওখান থেকে শিক্ষা গ্রহণ করো। যারা জুলুম করেছে তারা বাড়ি ঘর ছেড়ে পালিয়ে গেছে, আর ভবিষ্যতে যদি কেউ তোমরা এইরকম চিন্তা ভাবনা করো তাহলে তোমরা ওই যে ওইরকম হবে। কার মতো? বাড়ি ঘর ছেড়ে তোমাদেরকে পালা লাগবে। এটা আমার মুখের কথা? আসুন কোরআন থেকে কিন্তু আলোচনা। সাইদ ভাইয়ের মা, ও মুগ্ধ ভাইয়ের মা, ফসল ভাইয়ের মা, নাহিদ ভাইয়ের মা। সাইদ ভাইয়ের মা, ও মুগ্ধ ভাইয়ের মা, ফসল ভাইয়ের মা, মাহফুজ ভাইয়ের মা। তোমরা বড় ভাগ্যবতী, আল্লে ধরা দিনের জ্যোতি, সালাম জানাই তোমাদেরই মা। সাইদ ভাইয়ের মা, ও মুগ্ধ ভাইয়ের মা, ফজল ভাইয়ের মা, নাহিদ ভাইয়ের মা। কেউ হারিয়ে ছেলে, কেউ হারিয়ে মেয়ে, কেউ হারিয়ে খেলার সাথী নিশ্চয় ধরায়। তাদের স্মৃতি পড়লে মনে কেঁদে কেঁদে গুমরে মরে, বুক ভেঙে যায় কান্না ফুরায় না মা, বুক ভেঙে যায় কান্না ফুরায় না মা। সাইদ ভাইয়ের মা, ও মুগ্ধ ভাইয়ের মা, ফসল ভাইয়ের মা, মাহফুজ ভাইয়ের মা। আমি একটি ভিডিও দেখেছি, আমার ভেতরটা এখনো ফেটে যাচ্ছে। এই সাইদ ভাইয়ের মা, এবার এই বোনটার কান্নাটা আমার এখনো আমার কলিজায় আঘাত করে। সেটা হচ্ছে এই বোনটা বারবার বলতেছে আমার বাসায় কেউ ছিল না, আমার বাপটা শুধু একটাই ছিল, দিন মজুর করে এই ভাইটাকে লেখাপড়া করাইছিল। কিন্তু আমরা বলি ও বোন তুমি টেনশন করিও না। সে বলে তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল তোমাকে বাড়ি করে দেওয়া হবে, গাড়ি দেওয়া হবে, তোমাকে সরকারি চাকরি দেওয়া হবে। সে বলল ঠিক আছে, আপনি আমাকে বাড়ি দিলেন, আমাকে গাড়ি দিলেন, আমাকে চাকরি দিলেন, কিন্তু আমি তো আমার ভাইটাকে ফিরে পাবো? আরও আসবে? ফিরে আসবে না। আমরা বলবো ও বোন তুমি ধৈর্য ধারণ করো। বাংলার জমিনে তোমার ভাই যে ইতিহাসটা তৈরি করেছে, গোটা বিশ্বের মধ্যে যেখানেই মুসলমান আছে, গোটা বিশ্বের মুসলমানের দোয়া তোমার ভাই কবরে বসে বসে পাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি আবু সাইদ যদি ভূমিকা পালন না করতো, বাংলাদেশ থেকে জালিম মুক্ত হতো না। বাংলাদেশে আমরা কোরআনের ময়দানে আমরা হক কথাগুলো বলতে পারতাম না। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আবু সাইদকে তার এমন একটি শক্তি দিয়ে এই আবু সাইদ আল্লাহর জমিনে জালিম মুক্ত করার জন্য নিজের বুকের তাজা রক্তগুলো রাজপথে ঢেলে দিয়ে বাংলাদেশের একটি পরিবেশ তৈরি করে দিয়েছে, বাংলাদেশ থেকে জালিম মুক্ত করেছে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আমরা তার জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন এই ভাইটার কবরটাকে জান্নাতের বাগিচা বানায় দেখ। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আপনাদের একটি মর্যাদার কথা বলি, যারা কোরআনের ময়দানে বসে আপনাদের একটি প্রশ্ন হতে পারে যে আল্লাহ তাআলা এই যে তাফসীর মাহফিল করে লাভটা কি, কোরআনের ময়দানে লাভটা কি? প্রশ্ন হয় কি হয় না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা কোরআনের লাভ তোমরা ভালো করে জেনো। আজকে তোমরা যদি কোনো ভদ্রলোক দেখতে চাও তাহলে ওই জায়গায় চলে যাও যেই জায়গার মধ্যে কোরআনুল কারীম থেকে আলোচনা করা হয়, কোরআন থেকে কথা বলা হয়, যেই মানুষগুলো চাতক পাখির মতো বসে বসে শ্রবণ করতেছে, এই মানুষগুলো আসমান এবং জমিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হিসাবে আমি আখ্যায়িত করে দিলাম। সকলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস
الصالحات أولئك هم خير البرية সকলে বলছি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলল, এই জমিনের মধ্যে তোমরা কি ভদ্র মানুষ দেখতে চাও? যদি ভদ্র মানুষ দেখতে চাও তাহলে আজকে তোমরা চলে যাও এই জান্নাতের বাগানের মধ্যে যারা এসে বসেছে। আমি আল্লাহ রব্বুল আলামিন জানাই দিলাম, আসমান এবং জমিনের মধ্যে এই মানুষগুলাই হচ্ছে আমার কাছে ভদ্রলোক, শ্রেষ্ঠ লোক। সকল বলে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহকে প্রশ্ন করবো, আল্লাহ বুঝতে পারলাম ভদ্রলোক হলাম, শ্রেষ্ঠ লোক হইলাম, হয়ে আমাদের লাভটা কি? আমার আল্লাহ রব্বুল আলামিন একটি কথা জানাই দিল, যারা ভদ্রলোক হলো আমি আল্লাহ তাআলা তাদেরকে জানাই দিলাম, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। আল্লাহ রব্বুল আলামিন বলল, যারা কোরআন শোনার জন্য আসলো, কোরআন বোঝার জন্য আসলো, আমি আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং এই বান্দাদের গার্জিয়ান আমি আল্লাহ তাআলা নিজেই হয়ে গেলাম। সকলে বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এটা কি আমার মুখের কথা? আল্লাহ তাআলা এই মুহূর্তে আপনার আমার কি হলো? গার্জিয়ান হলো। আল্লাহ যদি আপনার আমার গার্জিয়ান হয় তাহলে আপনার আর কোনো টেনশন আছে? কোনো ভয় আছে? আরো কোনো ভয় আছে? কোনো টেনশন নাই। এই মুহূর্তে আমার আল্লাহ রব্বুল আলামিন জানাই দিল, যারা কোরআন শোনার জন্য আসলো, কোরআন অনুযায়ী তার জীবনকে সেটিং ফিটিং করার জন্য আসলো, আমি আল্লাহ রব্বুল আলামিন বললাম এই সমস্ত গোলামদের আমি আল্লাহ তাআলা নিজেই গার্জিয়ান হয়ে গেলাম। সকলে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ যদি আপনার আমার গার্জিয়ান হয়, আমার তো মনে হয় এই দুনিয়ার কোনো মেশিন গান, দুনিয়ার কোনো পিস্তল, দুনিয়ার কোনো রাইফেল আপনাকে আমাকে হত্যা করতে পারে না। কারণ আপনার আমার নেটওয়ার্ক হচ্ছে স্বয়ং আল্লাহর তাআলার সাথে। আমরা আল্লাহর কোরআনের জন্য রাজপথে জীবন দেওয়ার জন্য প্রস্তুত। আল্লাহ তাআলা বলে, আমি তোমাদের গার্জিয়ান হয়েছি। আল্লাহ যদি গার্জিয়ান হয়, দুনিয়ার কোনো রাত, দুনিয়ার কোনো পুলিশ, দুনিয়ার কোনো প্রশাসন আপনাকে আমাকে হত্যা করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই রাজপথে আমি আল্লাহর কোরআনের জন্য আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত। আমি তো শপথ নিয়েছি হাফেজ ইসমাইল হোসেন সিরাজি, যখন এই কোরআনের ময়দানে নেমেছি আমি মায়ের মাথায় হাত রেখে বলেছি, মা এই বাংলার জমিনে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে যদি আমি হাফেজ ইসমাইলকে যদি ফাঁসির মঞ্চে যাওয়া লাগে আমি ফাঁসির মঞ্চ বরণ করে নেব। আমাকে যদি রাজপথে রক্ত দেওয়া লাগে আমি রক্ত দেওয়ার জন্য প্রস্তুত। কারা কারা প্রস্তুত? দুহাত তুলে আমার আল্লাহ তাআলাকে ডাকেন, লিল্লাহি তাকবীর। এগুলো আওয়াজ দিলে হবে না, মুসলমানের আওয়াজ হবে সিংহের গর্জনের মতো। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, নারায়ে তাকবীর। আমার প্রিয় ভাইরা, একটি উদাহরণ দিচ্ছি, ছোট্ট একটি। এই সময় আপনাদের সিজনটা হচ্ছে কি আলু গাড়া, ভুট্টা গাড়া, এরকম হচ্ছে কি হচ্ছে না? আমার প্রিয় ভাইরা, আপনার বাসার খাটের নিচে একটু আলু রাখিয়ে দেবেন মাটির নিচে, ওটা গজাবে কি গজাবে না? আবার আপনি একটি এই যে জমিনে পাতার যেটাই বলেন এখানে একটি গাড়বেন, গজাবে কি না? দুইটাই কিন্তু গজাবে। আচ্ছা, ফল দেয় কোনটা? যেটা বাইরে আছে। তার মানে এই বুঝাই দিচ্ছে দেখতে কিন্তু সুন্দর হবে ঘরের ভিতরেরটা, কারণ তার কোনো রোদও লাগে না, বৃষ্টিও লাগে না, ছাগলও নাই, গরুরও অত্যাচার নাই। আর বাইরে যেটা আছে এর উপর দেখবেন ঝড়, তুফান, বাতাস, গরু ছাগলের হামরা। কথা বলেন ঠিক কিনা? লাস্টে কিন্তু ফল দেয়। আবার এটাই কি ফল দেয় কি দেয় না? ঠিক আপনারা কিন্তু আসলে সেই রকম ভাগ্যবান লোক। হাজার হাজার লোক থাকতে পারে, কিন্তু আল্লাহ তাআলা তো সবাইকে জান্নাতে দিবে না। আল্লাহ তাআলা আপনাদেরকে পছন্দ করেছে বিদায় আপনারা এইরকম জান্নাতের বাগানে এসে বসেছেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ তাআলাকে প্রশ্ন করি, আল্লাহ তুমি আমাদের গার্জিয়ান হইলে, গার্জিয়ান হয়ে আমাদের লাভটা কি হবে? আমার আল্লাহ রব্বুল আলামিন জানাই দিল, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। সকলে বলছি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন,
আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের বন্ধু হয়ে গেলাম, তোমাদের গার্জিয়ান হয়ে গেলাম। আর তোমরা যদি শয়তানের খপ্পরে পড়ে যদি তোমরা কোনো ভুল কাজ করো, আর তোমরা যদি গুনাহে নিমজ্জিত হয়ে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলাম, তোমরা যদি অন্ধকারের মধ্যে বসবাস করো, আমি আল্লাহ তাআলা অন্ধকার থেকে বেছে বেছে নিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আলোর দিকে নিয়ে আসবো। সকলে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আচ্ছা বলেন তো, এখানে আমরা গোনা ছাড়া কেউ আছে কিনা? গোনা সবার জীবনে আছে কিনা? আছে কিনা? এই যে মুরব্বী বাবা, উনি হতে আমার মতো গুনাহগার বান্দা আর একজন খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এটা উল্টা চিত্র হয়ে গেল। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলল, না না, আমি এটা গুনার লোক, না না, তোমাদের আর কোনো গুনাহ নাই। আমি আল্লাহকে প্রশ্ন করব, আল্লাহ কেন গুনাহ নাই? আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিল, আমি আল্লাহ তো বলেছি জান্নাতের বাগানে এসে যারাই বসবে, সে যদি জমিন থেকে আসমান পর্যন্ত গুনাহ করে থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন একটি বেগানা শিশুর মতো আমি আল্লাহ তাআলা তাকে নিষ্পাপ বানায় দেই। সকলে বলি সুবহানাল্লাহ। তাইলে এই মুহূর্তে আপনি যদি বলেন যে আপনার গুনাহ আছে, না, আমার আল্লাহ তার পার্লামেন্টের সিদ্ধান্ত গ্রহণ করে বলল, না না, তোমাদের আর কোনো গুনাহ নাই। তার মানে তোমরা এখন সকলে গুনাহমুক্ত হয়ে গেছেন। জান্নাতে যারা যাবে, জান্নাতে যে মানুষগুলো যাবে তাদের কোনো গুনাহ থাকবে না। গুনাহ থাকবে কি বলেন তো দেখি? গুনাহ থাকবে না। তাহলে এটা হচ্ছে একটি দুনিয়ার জান্নাতের বাগান। এই জান্নাত ওই জান্নাত তো একই জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বলল, যারা এই জান্নাতের বাগানে সামিয়ানার নিচে এসে বসলো, আমি আল্লাহ তাআলা জানাই দিলাম, এদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে আমি আল্লাহ তাআলা এদেরকে জান্নাতি মানুষের রূপ দিয়ে দিলাম। সকলে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে জান্নাতি লোকের আখ্যায়িত করলো, জান্নাতি লোক হিসেবে আপনাকে আমাকে গ্রহণ করে নিল। আমার প্রিয় ভাইয়েরা, তাইলে যে জায়গায় বসলে আপনার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, আপনার বাবা মার গুনাহ মাফ হয়ে যাবে। এই জান্নাতের বাগানের আশেপাশে যতগুলো কবর আছে, এই কবরগুলোর জন্য আজকে যেই সমস্ত কবরবাসী আছে, সমস্ত কবরবাসীগুলো আর্তনাদ করে তার সন্তানকে ডাকতেছে, ও বাবা, ও আব্দুর রহিম, ও আব্দুল করিম, ও আব্দুল জব্বার, ও আব্দুর রহিম, আজকে আর বাসায় ঘুমাস না রে বাবা, ওই জায়গায় যা, সুন্দর একটি মাহফিলের আয়োজন করেছে, জান্নাতের বাগানে বসলে তোমার গুনাহ আল্লাহ মাফ করে দেবে। আমাদের জীবনের গুনাহ ওই ওসিলায় মাফ করে দেবে। শুধু গুনাহ মাফ করবে না, এই জান্নাতের বাগানের আশেপাশে যতগুলো কবর আছে, এই কবরবাসীগুলোর 40 দিনের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আযাব মাফ করে দেবে। সকলে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই আমাদের সমাজে একটি উল্টা চিত্র হয়ে যায়। আপনার বাবা যখন বেঁচে থাকে, কোনো সন্তান তার খোঁজ নেয় না, কোনো খবর নেয় না। কথা বলেন ঠিক কিনা? এই যে রমজান আমাদের সামনে আসলো, বাবা কি খাইলো, মা কি খাইলো, এরকম কোনো খবর নেওয়ার মতো এমন সন্তান আছে কিনা বলেন তো দেখি? এমন সন্তান আছে, মা কি খাইলো, বাবা কি খাইলো, কোনো খবরও নেয় না। কথা বলেন ঠিক কিনা? আর এই মা যখন মারা যায়, বাবা যখন মারা যায়, মানুষকে দেখানোর জন্য তারা কি করে? গরু কুরবানি করিয়ে দেখা যায় 10কে খাওয়ায়, হুজুরদের ডাকে খাওয়ায়। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলে, একটা গরু না, তুমি যদি 100টা গরু কুরবানি করে হাজার হাজার লোককে খাওয়া দাওয়া করো, এই খাওয়া দাওয়ার মধ্যে কোনো ফায়দা নাই। আর আজকে তুমি যদি জান্নাতের বাগানে এসে বসতে পারো, তাহলে তোমার জীবনের গুনাহ মাফ, তোমার বাবা মার জীবনের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবে। সকলে সুবহানাল্লাহ। এই জন্য আমি অনুরোধ করতেছি, এখানে আশপাশে যতগুলো বাড়ি আছে, আজকে মাইকের আওয়াজ যত দূরেই যাচ্ছে, যাদের কানে চলে যাচ্ছে, এই মানুষগুলোর তো আজকে ঘুম পাড়ার কথা ছিল না। কথা বলেন ঠিক কিনা? যদি সে মুসলমান দাবি করে, অবশ্যই অবশ্যই তাদেরকে এই জায়গায় আসার দরকার ছিল। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, তাহলে দুনিয়ায় বেঁচে থাকতে আপনার আমার বাবা মার খবর সবসময় নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা সেটা করি। মারা যাওয়ার পরে চিত্রটা একটু উল্টা হয়ে যায়। আমি যদি হুজুরদের ডাকি না খাই, এটা খারাপ লাগবে। কথা বলেন ঠিক কিনা? এরকম করি কি করি না? জিন্দা থাকতে এক মুঠো ভাত, জিন্দা থাকতে এক মুঠো ভাত দেওনি মা বাবার মুখে, মরলে পরে খাওয়া পাড়ার লোক ডেকে, ও ভাই, মরলে পরে খাওয়া পাড়ার লোক ডেকে। কথা বলেন ঠিক কিনা? জিন্দা থাকতে এক মুঠো ভাত, জিন্দা থাকতে এক মুঠো ভাত দেওনি মা বাবার মুখে,
মরলে পরে খবরের লোক ডেকে, ও ভাই মরলে পরে খবরের লোক ডেকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলল, ও আমার গোলামেরা, ও আমার বান্দারা, আমি তোমাদের গার্জিয়ান হয়ে গেলাম, তবে সাবধান হয়ে যাও। আমি আবার হাবিবকে দিয়ে একটি বার্তা পাঠাই দিলাম। আর আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, ও আমার উম্মতেরা, দুইটি কাজ কখনো করবে না। বলেন তো কয়টি কাজ? দুইটি কাজ কখনো করবে না। একটা হচ্ছে পিতা মাতার সাথে কখনো খারাপ আচরণ করবে না, আর একটা হচ্ছে জুলুম করবে না। বলেন তো কাজ হলো কয়টা? বলেন তো কাজ কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানাই দিল, আল ইয়াউমা তুজসা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমুল ইয়াউমা ইন্নাল্লাহা সারিউল হিসাব। সকলে বলছি আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলল, আমি আমার বান্দাদের হিসাব নেব কালকে আমাদের মাঠে। সে যে কি কর্মগুলো করেছে, মানুষের সম্মুখে যে কাজগুলো করেছে, দলবদ্ধভাবে করেছে, রাতে রাতে করেছে, যেখানে যে রকম গুনাহ করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে সব জিনিসের হিসাবগুলো আমি আল্লাহ তাআলা নিয়ে নেব। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জিনিসের হিসাব আমি দুনিয়াতেই দিব। বলেন তো কয়টা জিনিস? দুইটা জিনিসের হিসাব আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আপনার কাছ থেকে নেবে। সেই দুইটা জিনিস হচ্ছে, প্রথম নাম্বারটা হলো আল উফ। আল উফ শব্দের অর্থ হচ্ছে পিতা মাতার সাথে কখনো খারাপ আচরণ করা যাবে না। করা যাবে কি বলেন তো ভাই? এমনও দিন দেখেছি আমরা, এমন ছেলে আছে, এমন সন্তান আছে, তার পিতা মাতার গলা ধাক্কা দিয়ে বাইরে থেকে বাইরে করে দিয়েছে, কিন্তু পিতা বেঁচে আছে, মাতা বেঁচে আছে, ওই সন্তানের হাতটা প্যারালাইজড হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, পিতা মাতার সাথে কখনো খারাপ আচরণ করো না, আর যদি করেই ফেলো তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ছাড় দেবে না। তোমার হিসাব নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই হিসাবটা তোমাকে দুনিয়ার মধ্যে দিয়ে দেবে। সকলে বলি নাউযুবিল্লাহ। দ্বিতীয় নাম্বার আল্লাহ তাআলা বলল, আজ-জুলুম, জুলুম করবে না। জুলুম হচ্ছে ঘোর অন্ধকারের পরিণত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, আজ-জুলমু যুলমাতুন ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, ও আমার উম্মতেরা, জুলুম করবে না। জুলুম এমন একটি জিনিস, এটা হচ্ছে ঘোর অন্ধকারের পরিণত। সুতরাং তোমরা জুলুম করবে না। জুলুমটা কি বলেন তো দেখি? ঘোর অন্ধকারে পরিণত হয়ে যায়। আমার প্রিয় ভাইয়েরা, জুলুম করেছে একজন, সেটা হচ্ছে নমরুদ জুলুম করেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর। আসলে কি সে ঠিকই আছে? আছে? পিছনের লোকগুলোর কথা হিসেবে মনে হয় আছে। তার জুলুম আল্লাহ তাআলা বলল, দুইটা জিনিসের হিসেবে দুনিয়া দেবে। একটা হলো পিতা মাতার সাথে অবাধ্য যারা খারাপ আচরণ করবে, তাদের হিসাব আল্লাহ তাআলা কোথায় দেবে? দুনিয়ায় দেবে। আরেকটি হচ্ছে যারা জুলুম করবে। আমার প্রিয় ভাই, যে আয়াতের আমি ওইদিকে কিন্তু আসতেছি, আল্লাহ তাআলা বলল, যারা জুলুম করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের হিসাবও আমি এই দুনিয়াতে তাকে একটি প্রমাণ দেখাবো। আমার ভাইয়েরা, তাহলে নমরুদ জুলুম করলো। জুলুম করার পর নমরুদ টিকতে পারল না। এবারে নমরুদের রাস্তাটাকে ভালোবেসে পছন্দ করে অন্ধকারটাকে বেছে নিল। সেটা হচ্ছে ফেরাউন। ফেরাউন জুলুম করলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর। ফেরাউনও টিকতে পারল না। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আবু জেহেল কিন্তু জুলুম করা ছাড়লো না। আবু জেহেল জুলুম করলো কার উপর? আমার নবীর উপর আবু জেহেলও কিন্তু জুলুম করলো। জুলুম করে টিকতে পারলো না। কথা বলেন ঠিক কিনা? তাই ইতিহাস সাক্ষী দিচ্ছে, যারাই জুলুম করবে তারাই ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, তাহলে তো আপনারা সাক্ষী দিলেন, জুলুম করেছিল নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর। জুলুম করে সে টিকতে পারলো না। ফেরাউন জুলুম করলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর। ফেরাউন টিকতে পারলো না। আবু জেহেল জুলুম করলো আমার নবীর উপর। আবু জেহেল টিকতে পারলো না। ঠিক একই অবস্থায় বাংলার জমিনে যারা 15টি বছর জুলুম করেছে তারাও টিকতে পারলো না। আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট ছোট্ট ছাত্রদের দ্বারাই বাংলার জমি থেকে নাচতে নাবুদ করে বাংলার জমি ছেড়ে করেছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে জুলুম করা যাবে? জুলুম করা যাবে না।
কারণ জুলুমটা হচ্ছে ঘোর অন্ধকারের পরিণত। যারাই জুলুম করবে তারাই টিকতে পারবে না। আজকে আমি আসলে এই আয়াতটাই বেছে নিছি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এই কথাটাই বলল, ফানজুর কাইফা কানা আকিবাতু মাকরিহিম আন্না দাম্মারনাহুম ওয়া কওমাহুম আজমাইন। ও আমার গোলামেরা, ও আমার বান্দারা, তোমরা নির্দোষ মানুষগুলোর উপর যদি জুলুম করো তাহলে একটি কথা জেনে রাখো, তোমার জাতি, তোমার গোষ্ঠী, তোমার যে সঙ্গী সাথী, তোমার যে বন্ধু আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে নাস্তে নাবুদ করে আমি আল্লাহ তাআলা জমিন ছাড়া করে দেব। সকলে বলি নাউযুবিল্লাহ। তাহলে জুলুম করেছিল কারা? এই বাংলার জমিনে যারা কোরআনের হক কথাগুলো বলেছিল, আমার প্রিয় ভাইয়েরা, আজ থেকে 10টি বছর আগে দেখা গেছে তাফসির মাহফিল কি আমরা বুঝতাম না। আমরা সকলেই জানতাম যে ওয়াজ মাহফিল হয়, ইসালে সব হয়। কথা বলেন ঠিক কিনা আমার প্রিয় ভাইয়েরা? তাফসির আমরা বুঝতাম না। এই তাফসিরটাকে যেই আল্লাহর বান্দারা নিয়ে আসলো, তিনি তো আর কেউ না, তিনি হচ্ছে কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাইদি। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? যে আল্লাহর বান্দারা কি 13টি বছর কারাগারে নাটক সাজিয়ে, ভ্যাকসিনের নাটক সাজিয়ে ভারত থেকে ভ্যাকসিন আমদানি করে বাংলার জমিনে পুশ করে এই কোরআনের পাখিটাকে যারা হত্যা করলো, আমরা তো বলতেছি বাংলার জমিনে যদি রাষ্ট্রপতি কোরআন পরিচালনা হয়, বাংলার 18 কোটি মুসলমান আমরা কখনো ছাড় দিতে রাজি নাই। যারা আল্লাহর এই কোরআনের পাখিটাকে হত্যা করেছে, আমরা অনতি বিলম্বে তাদেরকে গ্রেফতার করে বাইতুল মুকাররমের সামনে এই সমস্ত নাস্তিকের বিচার কার্যকর করতেছে। কথা বলেন ঠিক কিনা? হাত তুলে আমার আল্লাহ তাআলাকে দেখান। আমার প্রিয় ভাইরা, তাহলে এখানে হচ্ছে দল হচ্ছে দুইটা। দল কয়টা বলেন তো দেখি? দল হচ্ছে দুইটা, একটা হচ্ছে বামপন্থী আর একটা হচ্ছে ডানপন্থী। বর্তমান আপনারা যারা কোরআন শোনার জন্য আসলেন, আসলে আপনারা এখন হচ্ছেন ডানপন্থী। ডান পাশে যারা থাকবে তারা থাকবে জান্নাতে। কোথায় থাকবে? জান্নাতে। আর যারা বামপন্থী তারা কোথায় থাকবে? জাহান্নামে। আমার প্রিয় ভাইরা, তাহলে ডাক দিল, ডান পক্ষে যে মানুষটা ডাক দিল সেটা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কে বলেন তো দেখি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডান পক্ষে ডাক দিল, আর বাম পক্ষে যে ডাক দিছে সে কে? নমরুদ। আবার দেখা যাচ্ছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সে ডান পক্ষে ডাক দিল, বাম পক্ষে যে ডাক দিল সেটা হলো ফেরাউন। আবার দেখা যায় আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ডান পক্ষে ডাক দিল, পক্ষান্তরে বাধাগ্রস্ত করলো, ভেটে দিল, সেটা হচ্ছে কে? সেটা হচ্ছে আবু জাহেল। এটাই যদি সত্যি হয়ে থাকে তাহলে নমরুদ যখন বাম পক্ষে ডাক দিল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডান পক্ষে ডাক দিছে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ডান পক্ষে ডাক দিল, তখন ফেরাউন কিন্তু বাম পক্ষে ডাক দিল। আমার প্রিয় ভাইয়েরা, আমার নবী, আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ডান পক্ষে ডাক দিল, বাম পক্ষে যে ব্যক্তিটা ডাক দিছে সেটার নাম হচ্ছে আবু জাহেল। আর বাংলার জমিনে যেই সমস্ত ছাত্ররা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এরা যখন ডান পক্ষে ডাক দিল, বাম পক্ষে যে দলটা ডাক দিছে সেটা আর অন্য কোনো দল নয়, বাংলাদেশের হচ্ছে ব্রিটিশ সরকার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলল, ফানজুর কাইফা কানা আকিবাতু মাকরিহিম আন্না দাম্মারনাহু ওয়া কওমাহু আজমাইন। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জাতি, তোমার গোষ্ঠীকে আমি আল্লাহ তাআলা নাস্তে নাবুদ করে দেব। কথা বলেন ঠিক কিনা? সেটা হয়েছে কি হয় নাই? তাহলে জুলুম করা যাবে? আমার প্রিয় ভাইরা, তাহলে আপনিও জুলুম করতে পারবেন না। আপনার ভাইয়ের সাথে যদি আপনি জুলুম করেন তাহলে আপনি ওই বাড়িতেও টিকতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? যারাই অন্যায় করবে তারাই টিকতে পারবে না। আমার ভাইয়েরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে জানাই দিল, ফানজুর কাইফা কানা আকিবাতু মাকরিহিম আন্না দাম্মারনাহুম ওয়া কওমাহুম আজমাইন। আল্লাহ তাআলা বলল জুলুম করবে না। আমার প্রিয় ভাইয়েরা, আমি তো সিদ্ধান্ত গ্রহণ করলাম, এই কোরআনটা যার বিপক্ষে যাবে আমরা সেটা করতে রাজি নাই। কথা বলেন ঠিক কিনা?
কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, এটাই যদি সত্যি হয়, এই কোরআনটা যদি জামাতের বিপক্ষে যায়, আমি জামাতে ইসলাম ছেড়ে দেব। এই কোরআনটা যদি আওয়ামী লীগের বিপক্ষে যায়, আমি আওয়ামী লীগ করবো না। এই কোরআনটা যদি বিএনপির বিপক্ষে যায়, আমি বিএনপি করতে রাজি নাই। এই কোরআনটা যদি চরমনার বিপক্ষে যায়, আমি চরমনাই করতে রাজি নাই। এই কোরআন যারাই বিপক্ষে থাকবে, আমরা কেউ সেখানে যাইতে রাজি নাই। কোরআন যার পক্ষে থাকবে, আমরা সেই দল করতে রাজি আছি। কথা বলেন ঠিক কিনা? আমি শুনছি, আমার যে কথা শোনা কথা, মিঠা পুকুরটা হচ্ছে কোরআনের একটি ঘাঁটি। কথা বলেন ঠিক কিনা? মিঠা পুকুরের লোক হচ্ছে কোরআন প্রিয় লোক। কিন্তু আপনারা যদি এইরকম আলোচনা, এইরকম আওয়াজ দেন, তাহলে আমি বুঝবো যে না না না, এটা মুখের কথা, আসলে কাজের কথা নয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমি সিদ্ধান্ত গ্রহণ করলাম, কোরআন যাদের বিপক্ষে যাবে, আমরা সেই দলকে কখনো সাপোর্ট করবো না। আমার প্রিয় ভাইয়েরা, সে যেই দলে হোক না কেন, আমরা এটা দেখার বিষয় নয় আগামীতে কোন দল ক্ষমতায় আসে, এটা আমাদের দেখার বিষয় নয়। আগামীতে বিএনপি আসুক, জামাত আসুক, সেটা আমাদের দেখার বিষয় নয়। জাতীয় পার্টি আসুক, চরমনাই আসুক, সেটা এখন আমাদের দেখার বিষয় নয়। যে যে দলেই আসুক না কেন, আমাদের একটা দাবি, আমাদের প্রাণের দাবি হচ্ছে, এই রংপুরের কৃতি সন্তান বাংলাদেশ থেকে জালিম মুক্ত করেছে। বাংলার জমিনে, রাষ্ট্রভবনে আমরা আর কোনো জালিম দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন, কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, এই কোরআনের রাজ কায়েম করতে আপনাকে আমাকে, যদি আমার মাথার পাগড়ি কোমরে বেঁধে রাজপথে নামতে পারি, বাংলার জমিনে কোনো আমার বামের জায়গা থাকবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনাকে আমাকে কি দিতে হবে? সোচ্চার হতে হবে। এখন তো মুক্তির অভাব নাই, মুক্তির অভাব নাই, যে কোরআনের রাজনীতি নাই। কি নাই আমার প্রিয় ভাইরা? কোরআনে কি নাই? রাজনীতি নাই। আল্লাহর কোরআনকে যদি প্রশ্ন করে, ও কোরআন, আসলে কোরআনের মধ্যে কোনো কি রাজনীতি আছে? আমার প্রিয় ভাইরা, কোরআনের সাথে সাথে আনসার দিয়ে দিল, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সেই সত্তার শপথ, যার হাতের মুঠে রয়েছে গোটা পৃথিবীর রাজত্ব। তাহলে গোটা পৃথিবীর রাজত্ব, গোটা পৃথিবীর রাজাটাকে, তিনি তো হচ্ছে আমার আল্লাহ। আমার আল্লাহ তার রাষ্ট্র, এটা আল্লাহ রাব্বুল আলামিন। সেই জায়গা থেকে গোটা পৃথিবীটা সে পরিচালনা করে। তাহলে মহাদিরাশ্রী তিনি কে? তিনি তো হচ্ছে আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, এবারে যদি আপনি বলেন না না, এটা আমি অস্বীকার করি, তার মানে আপনি মুসলমান থাকতে পারেন না, আপনি হয়ে যাবেন মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? এরা নামের মুসলমান হতে পারে, এরা কিন্তু কামের মুসলমান কখনো হতে পারে না।